কি হে ক্যাংলা, কি ভাবছো? বিয়ে করবার মতি স্থির হলো? আচ্ছা মশাই, আমি কি সত্যি কাঙালি চরণ? হ্যাঁ, সে কি রে ক্যাংলা, তুই নিজেকে নিজে চিনতে পারছিস না? না। সর্বনাশ হয়েছে, তুই তুই আমাদেরও চিনতে পারছিস না? সে কি রে, তোর গায়ে গোবর পর্যন্ত হয়ে গেছে, মনে পড়ছে না? গায়ে গোবর কাকে বলে? তুই অবাক করলি, তোর কিচ্ছু মনে পড়ছে না? গায়ে গোবরের দিন ভোর রাত্রে তাল পুকুরে তুই মাছ ধরতে যাচ্ছিলি তত্ত্ব পাঠাবার জন্য। তাল গাছের মাথায় বসে পা ঝুলিয়ে রাগেশ্বরী বরপনের কর বাঁধছিল। তুই রাগেশ্বরীকে দেখতে পাসনি, সেও তোকে দেখতে পায়নি। তারপর তুই যেমন ঠিক তাল গাছের তলাটিতে এসেছিস, অমনি রাগেশ্বরীর পা দুটো দুলতে দুলতে তোর কপাল এসে ঠক করে লেগে গেল। রাগেশ্বরী তো লজ্জায় 7 হাত জিভ কেটে মাথায় ঘোমটা টেনে দে দৌড়। আর তুই বাড়িতে কাঁদতে কাঁদতে ছুটে এসে বললি, ও মেয়েকে আমি বিয়ে করব না। কেন রে, কেন, কি হয়েছে? তুই বললি ওর পা আমার কপালে ঠেকেছে, তাতে কি হয়েছে? তুই বললি হয়েছে আমার মাথা আর মুন্ডু, বলে তুই কপাল চাপড়াতে লাগলি। এসব তোর মনে পড়ছে না? মনে পড়ছে, এইরকম একটা গল্প যেন কোথায় শুনেছিলাম। তবে তো সর্বনাশ হয়েছে রে, তোকে মানুষে পেয়েছে। মানুষে পেয়েছে কি গো? জানিস না বুঝি, আমরা যেমন মানুষের ঘাড়ে চাপি, মানুষও তেমনি আমাদের কারো কারো ঘাড়ে চাপে। তুই যখন মাধব চক্রবর্তীর দেহে সিদিয়েছিলি, তখন বোধহয় তার একটুখানি প্রাণ ছিল, সেইটাই তোকে পেয়ে বসেছে। ওগো ওগো, তবে আবার কি হবে গো? যেমন বিয়ে করবো না বলে পালিয়ে এসেছিস, তেমনি ঠিক জব্দ, দেখ কেমন লাগে। ওগো ওগো, আমি রাগেশ্বরীকে বিয়ে করব, আমাকে তোমরা উদ্ধার করো। এক কাজ কর, মাধব চক্রবর্তীর ওই কোচার খুঁটটা ওই গাছের ডালে বেঁধে গলায় একটা ফাঁস দিয়ে তুই ঝুলে পড়, তাহলে এই সুরত করে বেরিয়ে আসতে পারবি। ওগো ওগো, তোমার দুটি পায়ে পড়ি, আমি ফাঁসিতে ঝুলতে পারবো না, আমার ভয় করছে। হত ভাগা কোথাকার, দূর হ আমাদের সামনে থেকে, দূর হ, মারবো তোকে। আরে রাগ করেন কেন খুড়ো মশাই? ও হয়তো ক্যাংলা নয়, নইলে ফাঁসিতে ভয় পাবে কেন? কি? ক্যাংলা ও নয়? আমি 7 বছর টিকটিকি পুলিশে কাজ করেছি, কত বড় বড় ফেরার পাকড়াও করেছি, আমার ভুল হবে? যখন সন্দেহ হচ্ছে তখন একবার পরখ করে দেখতে ক্ষতি কি দাদা মশাই? আচ্ছা বেশ, পরীক্ষা হোক। কি হে, তুমি মাধব চক্রবর্তী না কাঙালি চরণ? আগে 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 তো জানতাম আমি মাধব চক্রবর্তী, কিন্তু তারপর থেকে মনে হচ্ছে কাঙালি চরণ। কাঙালি চরণ যদি হও, তুমি আমার অবাধ্য হয়েছে বলে তোমার শাস্তি নিতে হবে। তোমায় ফাঁসি দেব আমরা, এই শ্মশানে, এই গাছের ডালে। আগে আমি তবে মাধব চক্রবর্তী। বেশ, মাধব চক্রবর্তী বলে যদি নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে তোমায় 3 বার সেলাম ঠুকে আমরা চলে যাব। আর যদি না পারি? তাহলে এইখানেই তোমার ঘাড় মোটকে রেখে চলে যাব। ঘাড় মোটকে দেবেন? সর্বনাশ, এই বিদেশ বিভুঁয়ে এই অজানা জায়গায় এত রাত্রে নিজেকে কি করে প্রমাণ করব মশাই? না পারো ঘাটটি মোটকে দেবো, শ্মশানের ভূত হয়ে থেকো।